জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তারই নেতৃত্বে আমাদের বর্তমান এই অগ্রগতি অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। ছবির ব্যক্তিটির নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, পেশায় সরকারি চাকরিজীবী। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি বিভিন্ন সভা সমাবেশ, মিটিং, মিছিল সহ দলীয় সকল কর্মকাণ্ডেও ছিল তার অবাধ বিচরণ। এছাড়া বিল্লাল বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ খিলক্ষেত থানা কমিটির সাধারণ সম্পাদক। বিল্লালের জন্ম 1966 সালের 16 জুন। জন্মস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলক্ষেত থানাধীন পাতিরা গ্রামে। বেড়ে ওঠা ও স্কুল জীবন কাটে এখানেই। 1982 সালে ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে বিল্লাল। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলেও নামের পূর্বে ইঞ্জিনিয়ার লাগাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বিল্লাল। নামের পূর্বে ইঞ্জিনিয়ার ব্যবহার প্রসঙ্গে কুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2K1 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবু তাহের বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের বিধিমালা অনুযায়ী আইইবির সদস্য ব্যতীত নামের পূর্বে ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহার বিভ্রান্তিকর। বিল্লাল 1988 সালে BISFL এ শিক্ষানবিশ হিসেবে কর্মজীবন শুরু করে। 2 বছর পর 1991 সালে চাকরি স্থায়ী হয়। শুরুতে উপপ্রকৌশলী হিসেবে যোগদান করলেও পদোন্নতি পেয়ে বর্তমানে উপপ্রধান প্রকৌশলী বা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। বিগত ফেসির শাসনামলে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে কর্মক্ষেত্রে অধিক সুবিধা লুফে নিয়েছেন এই বিল্লাল। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে নানামুখী অপরাধে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম, প্রয়াত এমপি সাহারা খাতুন, ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, এমপি খসরু মাহমুদ সহ আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ক্ষমতার দাপটে এলাকার স্বনামধন্য ব্যক্তিদের হুমকি, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সহ নানা রকম অপকর্মে লিপ্ত থাকার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে বিল্লালের বিরুদ্ধে। অভিযুক্ত বিল্লালের বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সুরুজ্জামান বলেন, বিল্লাল হোসেন জুলাই আগস্টের পূর্ব থেকেই তৎকালীন আওয়ামী সরকারি দলের নেতাদের সাথে তার সখ্যতার প্রভাব খাটিয়ে আমার মানহানি ও আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার সামান্য স্বার্থ হাসিল আমার দ্বারা না হওয়াতে সে ফেসবুকে আমার বিরুদ্ধে অসত্য, কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য লিখে পোস্ট করেছে। এতে আমার প্রচুর মানহানি হয়েছে। তাই আমি সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। আমাদের জমি সংক্রান্ত একটি মামলা পরিচালনার ক্ষেত্রে আমার পিতা কর্তৃক আমোক্তা নিযুক্ত হইয়া মামলা পরিচালনা করিত। এই ক্ষেত্রে সে আমার কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। এ ব্যাপারে মামলার জন্য ব্যবহৃত হবে মর্মে সে আমার কাছ থেকে একটি খালি স্ট্যাম্পের সই করাইয়া নেয়। পরবর্তীতে নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে সে এই স্ট্যাম্পে 30 লাখ টাকা লিখে আমার জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে সে পূর্বের আওয়ামী পরিবারের প্রভাবশালী সদস্যের পরিচয় লুকিয়ে বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে
অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অপর ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিল্লাল হোসেন নামে যে ব্যক্তিটির কথা আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন, তিনি আসলে বিভিন্নভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সরাসরি জড়িত। এবং আমি গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী হিসাবে আমার ভালো পরিচিতি আছে। তো সে জুলাই আগস্টের সময় সে ছাত্রদের বিপক্ষে, আমাদের বিপক্ষে তারা মাঠে নেমেছে এবং সে মেয়র আতিক থেকে শুরু করে হাবিব হাসান থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীর সাথে সে নানাবিধভাবে ছিল। এবং সে সরাসরি আমাকে তার ছবি টবি দিয়ে, বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে ছবি দিয়ে আমাকে হুমকি দিয়েছে। এবং কিছুদিন আগে সে আমাকে আমার নামে মামলা করার হুমকি দিচ্ছে এবং আমাকে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফাইন্যান্সিং করতেছে এবং বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। বিভিন্ন মানুষ দিয়ে আমাকে ফোন কল করাচ্ছে এবং থানা থেকে আমাকে ফোন করিয়েছে। ঠিক আছে, বিভিন্নভাবে আমাকে মানে হেনস্থ করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি আমাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা এবং অপপ্রচার চালিয়েছে। আরেক ভুক্তভোগী মাহমুদুল হাসান বলেন, আমি বিল্লাল হোসেন নামের লোকটাকে চিনি। সে আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলেরকেও সে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন ব্যাপারে, এবং সে বিগত সালে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং সে গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের হয়ে ছাত্রদের প্রতিহত করার জন্য সে জোটবদ্ধ হয়ে অনেক চেষ্টা করছে এবং ছাত্রদেরও অনেক ক্ষতি করছে। সে একজন আওয়ামী লীগের দোসর এবং খারাপ লোক, এবং এলাকার ভিতরেও সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এখন সে আবার রূপ চেঞ্জ করে বিএনপির সাথেও সংযুক্ত হচ্ছে এবং বিএনপি রাজনীতির সাথেও এখন সে ইনভলভ হয়ে বিভিন্ন ধরনের এলাকার ভিতরে সন্ত্রাসী কর্মকলাপ পরিচালনা করতেছে। 5 আগস্ট আওয়ামী শাসন আমলের পতন হলেও পতন হয়নি বিল্লালের। সকল আওয়ামী নেতাকর্মীরা জেল, হাজত কিংবা পলাতক থাকলেও দেদারসে ঘুরে বেড়াচ্ছে বিল্লাল। থামেনি দাপট, বরঞ্চ খানিকটা বেড়েছে। তবে এবার মাঠে নেমেছেন অন্য পরিচয়ে। অভিযোগ রয়েছে সব জায়গায় বলে বেড়ান বর্তমানে তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী। বিসিআইসিতে কর্মরত আমরা সকল কর্মকর্তাবৃন্দের বিগত দিনের প্রমোশন বৈষম্যের ব্যাপারে একাধিকবার আলাপ আলোচনা হয়েছে, দাবি দেওয়া পেশ করা হয়েছে। সেই সকল দাবি দেওয়ার কোনো সুরাহা হয় নাই। বিগত সরকারের স্বৈরাচারী নীতি কারণে বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পথ পরিবর্তন হয়েছে। বর্তমানে আমাদের ন্যায্য দাবি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর গত 14 আগস্ট বিআইএসএফএল কর্মকর্তা কর্মচারীদের 11 দফা নিয়ে আন্দোলন গড়ে তোলেন বিল্লাল। সেখানে বিল্লাল স্বৈরাচার সরকারের আমলে ন্যায্য দাবি থেকে বঞ্চিত ছিল বলে উপস্থাপন করেন। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এই বিল্লাল। এমনকি বিগত সরকারের আমলে পদবঞ্চিত ছিল বলেও জানান। এই দাবিগুলি বিগত সরকারের আমলের সরকারের পদগ্রহণ কর্মকর্তাবৃন্দ সরকারের স্বার্থ সংশ্লিষ্ট করার জন্য এবং তাদের দুর্নীতিকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত রেখেছে। অথচ বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের চামচামি করে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে বিল্লাল। বিল্লাল হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। ক্ষমতার দাপটে তিনি ফেসবুকে অপপ্রচার চালিয়ে সমাজের সম্মানিত ব্যক্তিদের মানহানি ঘটাতেন। তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপিদের সাথে সখ্যতা থাকার বিষয়টি প্রমাণ করতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুক্তভোগীদের কাছে নেতাদের সাথে তোলা ছবি পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন। আরও অভিযোগ আছে, আওয়ামী লীগের কর্মী হিসেবে জুলাই আন্দোলনের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। নিজ কর্মস্থল বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডেও রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন বিল্লাল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল্লাল বিআইএসএফএল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি এবং বিআইএসএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হন। এছাড়া বিআইএসএফএল এর সাবেক এমডি আফম হাবিবুর রহমানের সাথেও ছিল সুসম্পর্ক। বর্তমানে এলাকার কিছু পাতি নেতাদের সাথে নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরও তার কর্মকাণ্ড থেমে নেই।